নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের ভালোবাসার জীবনে কী পরিবর্তন আসছে, কী পরিবর্তন আসতে চলেছে। আবারও বলে দিই সবাইকে যে পুরোপুরি এটা একটা জেনারেল টাইমলেস রিডিং। এই রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, তার জন্যে মন খারাপ করার কিছু নেই। এটা তোমাদের কারোরই পার্সোনাল রিডিং নয়, সেই কারণে তোমাদের সাথে ঠিক যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে অযথা মন খারাপ করবে না, দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করার চেষ্টা করবে না, কারণ এটা জেনারেল রিডিং। এই রিডিং প্রত্যেকের জন্য, প্রত্যেকে দেখতে পারো, মেল ফিমেল প্রত্যেকেই। যারা ম্যারিড কাপল আছো বা যারা আনম্যারিড আছো, যারা সেপারেটেড আছো, কমিটেড আছো, প্রত্যেকে দেখতে পারো। তো চলো এবার রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখব তোমাদের প্রেম জীবনে, ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। আজকে 3টে কার্ড করেই নিয়ে নিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলার, তোমরা যারা যারা মনে করছো সত্যি সত্যি তোমাদের জীবনে সিরিয়াস কোনো প্রবলেম আছে, তোমরা পার্সোনাল রিডিং করাতে চাইছো, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। 9593268445 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বলে নিতে পারো। আর অনেকে কমেন্টসে জানতে চেয়েছিলে আমার শরীর কেমন আছে। শরীর আগের থেকে একটু ভালো আছে, তবে এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। সবাইকে বলবো এই ওয়েদার চেঞ্জের সময় ভীষণ সাবধানে থেকো, কারণ আমি ভীষণভাবে এফেক্টেড, প্রচণ্ড রকমের কষ্ট ভোগ করতে হলো। প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো, কতটা নেগেটিভ আছো। আজকে রিডিংটা যারা দেখছো আশা করছি অনেকের সাথে রেজোনেট করবে, বেশিরভাগ মানুষের সাথে রেজোনেট করবে। আজকে রিডিংটা যারা দেখছো তাদের অনেকের ক্ষেত্রেই, প্রায় 90% মানুষের ক্ষেত্রে তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আছে। তৃতীয় ব্যক্তি আছে, সেটা তোমরা এখনো পর্যন্ত জেনে উঠতে পারোনি কোনো কারণে। ওই তৃতীয় ব্যক্তি থাকার দরুন তোমাদের জীবনে একটা খুব বড় ধাক্কা আসতে চলেছে, প্রতারণার শিকার হতে পারো। ভীষণ সাবধানে থাকো, ভীষণ সাবধানে থাকো, ভীষণ বুঝে শুনে স্টেপ নেবে। অকারণে কারোর সাথে ঝামেলায় জড়াবে না, অন্ধের মতো কাউকে বিশ্বাস করবে না। এই জিনিসগুলো ভীষণভাবে মাথায় রাখার চেষ্টা করবে। তোমরা একটা স্টাক সিচুয়েশানে আছো, ভীষণ স্টাক ফিল করছো নিজের জায়গা থেকে। জীবনে প্রেম প্রস্তাব পেয়েছো বা পাবে, পেতে চলেছো, কিন্তু সেই প্রস্তাব অ্যাকসেপ্ট করার আগে চোখ কান খোলা রেখে বুঝে শুনে 7-5 ভেবে তবেই অ্যাকসেপ্ট করবে, কারণ সেই প্রেম প্রস্তাব তোমাদের প্রত্যেকের জীবনে যে ভীষণ ভালো একটা সময় নিয়ে আসবে এরকম দেখতে পাচ্ছি না। ভীষণ বোঝা হয়ে গেছে, কাঁধের ওপর প্রচণ্ড বোঝা, জীবনটাকে স্মুথলি চালাতে পারছো না, ভীষণ বোঝা ফিল করছো। বারবার মনে হচ্ছে যে আমি আর টানতে পারছি না, অনেক হয়ে গেছে, আর পারছি না, এরকম একটা চিন্তা ভাবনা। মাঝে মধ্যে হারমিট মোডে চলে যাও, মাঝে মধ্যে ভীষণ মন খারাপ, একাকিত্ব কাজ করে, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারছো না। আবারও বলছি, তৃতীয় ব্যক্তির থেকে তৃতীয় ব্যক্তি আসার দরুন একটা প্রতারিত হওয়ার চান্স আছে, সেদিকে একটু নজর রাখো, খেয়াল রাখো। কারণ ওই অনেক সময় মানুষ অন্ধের মতো উল্টো দিকের মানুষকে বিশ্বাস করে। আমি ভালোবাসি, ভালোবাসা অন্ধ হলেই কিন্তু সমস্যা। ভালোবাসা ভালো, কিন্তু ভালোবেসে অন্ধ হয়ে যাওয়া, প্রেমে অন্ধ হয়ে যাওয়া, এটা কোনো কাজের কথা নয়। বাস্তব বোঝার চেষ্টা করো, বাস্তবটাকে বুঝে শুনে মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলার চেষ্টা করো। আমি পরিস্থিতি বদলাতে পারবো না, সেই কারণে আমাকে নিজেকে বদলে ফেলতে হবে। আমি নিজেকে বদলাতে পারি, কিন্তু অপর মানুষকে বদলাতে পারবো না বা পরিস্থিতি বদলাতে পারবো না। এই কথা মাথায় রেখে তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, দেখবে নিজেদের জীবনে সফলতা পাবে।
অন্ধ হয়ে থাকলেই সমস্যা, প্রতারিত হওয়ার চান্স দেখতে পাচ্ছি। ভীষণ সাবধানে থাকার কথা আবারও বলছি, প্রতারিত হওয়ার চান্স আছে। থার্ড পার্টি রিলেশনে থার্ড পার্টি চলে আসার দরুন একটা সমস্যা তৈরি হবে, সেখান থেকে তোমার মনে হবে যে আমি এভাবে ঠকে গেলাম, আমাকে এভাবে ঠকানো হলো। হ্যাঁ, তোমাকে ঠকানো হলো, কারণ তুমি অন্ধ ছিলে, কারণ তুমি নিজে বোঝার চেষ্টাই করোনি। ঈশ্বর তোমাকে ইঙ্গিত দিয়েছিলেন। চলো দেখা যাক তোমাদের উল্টো দিকের মানুষের কি অবস্থা, প্রেম জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, ওনার কি চিন্তাভাবনা। থার্ড পার্টি সিচুয়েশান তো অবশ্যই আছে, কার্ডটাই বলছে তোমার তরফেও থার্ড পার্টির কার্ড এসেছে, তোমাদের পার্টনারের তরফেও থার্ড পার্টির কার্ড এসেছে। তোমাদের পার্টনারের কোনোভাবে হার্ট ব্রেক হয়েছে, সেটা থার্ড পার্টি থেকেও হতে পারে। হার্ট ব্রেক হয়েছে, আর সেই হার্ট ব্রেকের সময় না ও তোমাকে আঁকড়ে ধরতে চাইবে, কিন্তু এটা ভালোবাসার থেকে নয়। এই নয় যে তোমাকে প্রচণ্ডভাবে ভালোবেসে আঁকড়ে ধরছে, ও নিজের টুকু বোঝার জন্য, নিজের কষ্টটা কমানোর জন্য তোমাকে আঁকড়ে ধরতে চাইবে। যখন সেটা কমে যাবে ঠিক আবার ছুঁড়ে ফেলে দেবে। সেই কারণে এই মানুষটাকে বিশ্বাস করার আগে 500 বার ভাববে, কারণ যেহেতু থার্ড পার্টি একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি, তোমার তরফেও থার্ড পার্টি ইন্ডিকেশান আছে, তোমার পার্টনারের তরফেও থার্ড পার্টির ইন্ডিকেশান আছে, তার মানে এটাই প্রমাণিত হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি অলরেডি ঢুকে গেছে। সেটা হয়তো অনেকে জানো, হয়তো অনেকে জানো না। এখান থেকে বলছি চোখ কান খোলা রাখো, আর তোমার পার্টনারকে মানে অন্ধের মতো বিশ্বাস করো না। তার মানে এটা বলছি না যে ভালোবাসবে না বা সম্পর্ক ভেঙে চলে আসবে। নিজের চোখ কান খোলা রেখে এই মানুষটা ভরসার যোগ্য কিনা সেটা বুঝে তারপর ভরসা করবে। 100% মানুষ তো খারাপ হয় না, ভালো মানুষের মধ্যেও খারাপ মানুষ থাকে, খারাপের ভিড়েও ভালো মানুষ থাকে। তাই প্রত্যেককে অকারণে সন্দেহ করাটা ঠিক নয়। চোখ কান খোলা রেখে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তারপর ভাবনা চিন্তা করো, ডিসিশান নাও। তোমাদের এই সম্পর্কে তোমরা অবশ্যই জাজমেন্ট পাবে, জাজমেন্টের কার্ড এসেছে। তোমাদের পার্টনারের এনার্জি না ভীষণ স্ট্রং এনার্জি, কিংয়ের এনার্জি। এই মানুষটা নিজেকে এক্সপ্রেস করে না, ভীষণ গুছিয়ে রাখে, লুকিয়ে রাখে। ওর ভেতরে কি চলছে, ওর মনে কি চলছে সেটা তোমাকে বুঝতে দেবে না। ও যেটা দেখায় বাস্তবে সেটা নয়, ও যেটা সামনে দেখাচ্ছে তুমি যেটা বুঝতে পারছো, বাস্তব কিন্তু উল্টো। এই মানুষটার এনার্জি একটু অন্যরকম। ও নিজেকে ভীষণ চতুর মনে করে, নিজেকে ভীষণ গুছিয়ে রাখতে ভালোবাসে, ভীষণ গুছিয়ে খেলে, মানে বেশ ভালো খেলোয়াড়, সাজানো গোছানো একেবারে। তবে আবারও বলছি, তোমরা তোমাদের সম্পর্কে জাজমেন্ট পাবে। তোমরা যা দিয়েছো, যতটা দিয়েছো, মানুষটা যদি তোমাদের সাথে খারাপ করে থাকে, ওর জীবনে ও ঠিক কর্মের ফল পেয়ে যাবে। আমি বারবার বলি যে 2024 আমাদের শনিদেবের বছর, তো এই ইয়ারে কর্মের ফল তো অবশ্যই ভোগ করতে হবে। সেই কারণে তোমাদেরকেও বলবো, যারা আমার বন্ধুরা বান্ধবীরা আছো রিডিং দেখছো, তোমাদেরও বলবো তোমরা খারাপ কর্ম থেকে দূরে থাকবে, চেষ্টা করবে সবসময় ভালো কাজ করার। আমার জ্ঞানে তো আমি কোনো খারাপ কাজ করব না, কাউকে ঠকাবো না, কাউকে কষ্ট দেবো না, বয়স্ক মানুষদের হেল্প করার চেষ্টা করব আমার সাধ্য মতো, অবশ্যই আমার সাধ্য মতো। তো সেই কারণে প্রত্যেককে বলবো নিজেরা একটু নিজেদের চোখ কান খোলা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। স্টারের কার্ড এসেছে বটমে, তোমাদের জীবনে তোমরা উন্নতির শিখরে পৌঁছাবে তখনই যখন তোমরা এফোর্ট দেবে, নিজের কথা ভাববে, সেলফ লাভ করবে। অন্যদিকে কি হয়ে গেল সেটা ভাবার দরকার নেই। রিডিংটা কার কার সাথে ম্যাচ করলে অবশ্যই আমাকে জানিও।